এই ঘড়ির কাঁটা একটা সেকেন্ড টিক টিক করে চলে যাওয়ার, সামনে এগিয়ে যাওয়ার অর্থই হলো আল্লাহর বান্দাকে সিগন্যাল দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার জীবনে 30 বছর যে বরাদ্দ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওই 30 বছর থেকে একটা সেকেন্ড চলে গেল, যেটা আর জীবনে কখনো ফিরে আসবে না। ঘড়ির এই সেকেন্ডের কাঁটা যখন পুনরায় তার জায়গায় চলে যায়, 60 সেকেন্ডে 1 মিনিটে হয়। 1 মিনিট যখন অতিক্রম করে আল্লাহর বান্দাকে বারবার টিক টিক করে সিগন্যাল মেরে বুঝায়, সতর্ক বার্তা দেয়, আর বুঝাতে চায়, আল্লাহর বান্দা, তোমার জীবন থেকে 1 মিনিট অতিক্রম হয়ে গেছে, আর জীবনে ফিরে আসবে না। 1 ঘন্টা চলে গেল টিক টিক করে, এভাবে 24টি ঘন্টা চলে গেল, একটা দিন চলে গেল, একটা রাত চলে গেল। আল্লাহর বান্দা তোমাকে সিগন্যাল দিল, সতর্ক বার্তা দিল, বুঝাতে চাইলো, আল্লাহর বান্দা, তোমার জীবন থেকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরাদ্দকৃত 70 বছরের জীবন থেকে 24 ঘন্টা শেষ, একদিন শেষ, আর ফিরে আসবে নাকি? আর ফিরে আসবে? আর এই সূর্য পূর্ব দিগন্তে উদিত হলো, আর ঘন্টা ঘন্টা ক্রমান্বয়ে ধাবিত হতে হতে পশ্চিম দিগন্ত অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। এই সূর্য আর দ্বিতীয়বার আপনার জীবনে আসবে নাকি? জোরে বলেন। বরং নতুন করে আগামীকালকের সূর্য উদয় হবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন, আমাদের জীবনে কতবার এই রমজান আসলো, কত রোজার মাস আসলো, সবে কদর আসলো, কিন্তু আমরা আমাদের জীবনকে বদলাইতে পারলাম না, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারলাম না। বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করুন। রমজান মাসে এই যে টানা 1 মাস পর্যন্ত উপোস থাকলাম, রোজা রাখলাম, কষ্ট করলাম, এখান থেকে কিছু শিখতে পারলাম না। বরং কিছু কিছু মানুষ আছে রোজা রাখা অবস্থায় মারামারি করে, কামড়া কামড়ি করে, খারাপ কাজ করে, আছে না নাই? জোরে বলেন। ঘুষ, দুর্নীতি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া। একটা জামার দাম 1000 টাকা, কালকে দেখলাম মোবাইল কোড, 1000 টাকা জামা 7000 টাকা বিক্রি করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কিনা কত? জোরে বলেন। বিক্রি করতেছে কত? 7000 টাকা। কয় ভাই, এগুলা চাই না, এগুলা কি? এটা জাপান থেকে, এটা আমেরিকা থেকে, এটা লন্ডন থেকে, এটা পাকিস্তান থেকে, এটা ইন্ডিয়া থেকে, সব ডাহা মিথ্যা কথা। চিন্তা করছেন? সারা পৃথিবীর বিভিন্ন দেশে যখন রমজান মাস আসে, তখন এই রমজানের সম্মানে, আল্লাহর কোরআনের সম্মানে জিনিসপত্রের দাম কমায় দেয়। কি করে দেয়? জোরে বলেন। আর বাংলাদেশ এমন এক ডাকাচ্চা মার্কার দেশ, যে দেশে রমজান মাস আসলে দাম বাড়ায় না, বরং রমজান মাস আসার 1 মাস আগ থেকে বাড়ায়। কথা বুঝাইতে পারি? আমরা জানি রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত, ঠিক কিনা বলে? আমরা রমজানকে ভাগ করছি, যারা ইবাদত করে, আমল করে, তারা 3 ভাগে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত, ঠিক কিনা বলেন? 3 ভাগে ভাগ করছি। ঠিক আমাদের দেশের এই তথাকথিত নামদারি মুসলমানেরা রমজানকে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? প্রথম 10 দিন লেবু বিক্রেতা, জোরে বলেন, কি বিক্রেতা? লেবু বিক্রেতা, কাঁচা বাজার, যেই পর্যন্ত কোবাইতে পারে আপনাকে, প্রথম 10 দিন তারা এটা তাদের ব্যবসার দিন হিসাবে, প্রথম 10 দিন তাদের ব্যবসা, অধিক মুনাফা, অধিক লাভের আশায় যেই লেবু ছিল রমজান আসার আগে 20 টাকা হালি, সেই লেবু হচ্ছে এখন 80 থেকে 90 টাকা। কথা কর না কেন? মাঝখানে 10 দিন, মাঝখানে 10 দিন কাপড় দোকানদাররা, কারা? কাপড় দোকানদার, কসমেটিক দোকানদার। দেখিন, আবার আমার সামনে কেউ থাকলে মনে কষ্ট নিয়ে না, আপনি হয়তো ভালো, কিন্তু বাকি হয়তো 2-4 জন আছে খারাপ, আছে না নাই? এই মাঝখানে 10 দিনের কাপড় দোকানদারদের জন্য খুশির দিন। কিসের দিন? খুশির দিন। যেই পর্যন্ত 12 ছাড়াই ফেলো, কোবাই ফেলো সব। শেষের 10 দিন হলো গাড়িওয়ালাদের জন্য। কাদের জন্য? গাড়িওয়ালাদের জন্য। কয় হুজুর বকশিশ দিবেন না? অটো তুটবেন, 5 টাকার ভাড়া 10 টাকা, কেউ 5 টাকা ফেরত দাও না কেন? কয় নাফি। বাবুরে, নোয়াখাইলা মানুষ থাকলে ওয়াজ করতে খুব সাবধানে করতে হয়, দেখছেন? মাশাআল্লাহ, ঠিক আছে না?
কয়টা বলবো? আমি তো একটার কথা বলছি, আমার মুরব্বী ওইটা আরেকটা স্মরণ করে দিছি, ঠিক কিনা বলেন? সেলুন দোকান থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে সর্বত্রই 5 টাকার ভাড়া 10 টাকা, 15 টাকার ভাড়া 20 টাকা, আছে না নাই? তো তুমি এক গাড়িওয়ালা যদি এত হাজার হাজার যাত্রী থেকে বকশিস নাও, যাত্রীদেরকে বকশিস দেয়, কথা কন না? ধরেন ঈদের দিন আমার বউ বলবে আমার সালামি দেন, বোনেরা বলবে ভাই আমার সালামি দেন, ভাই বলবে আমার সালামি দেন, ছেলে বলবে আমার সালামি দেন, এইভাবে সবাই আমাদের থেকে সালামি করছে, তো আমার সালামি দেয় কে? কথা কন না কেন? বিষয়টা এরকম না? তাহলে বাংলাদেশ এমন এক দুর্নীতিগ্রস্ত দেশ, যে দেশের তথাকথিত এই নামধারী মুসলমানেরা রমজান মাস আসলে ইবাদতের মাস হিসাবে রমজানকে গ্রহণ করে না, বরং ডাকাতির মাস হিসাবে তারা এই মাসকে তারা আনন্দ চিত্তে গ্রহণ করে নেয়। কথা কন না কেন? মুমিনদের জন্য এই মাসটা হলো ইবাদতের মাস। কিসের মাস? আর বাংলাদেশের তথাকথিত এই মুসলমানদের জন্য এই মাস হলো ডাকাতির মাস। যেভাবে পারো চাঁদ্রাই আছে না, মানে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত, যেই পর্যন্ত পারো, যার যেভাবে মন চায় সেভাবে নাও, আছে না নাই? এগুলা যদি এই মার্কা মুসলমান যদি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহ কি এদের সেজদা কি কবুল করবেন? রমজান মাস শেষ হওয়ার পরে আপনি আরেকজনের জমিনের আইল ঠেললেন, আপনার রোজা কি হইল? রোজা তো আল্লাহ তো রোজাটা আপনাকে এই জন্য দিয়েছে যাতে করে আপনি যেন আইল ঠেলা থেকে দূরে থাকতে পারেন, ঠিক কিনা বলেন? ওজনে কম দেওয়া থেকে, মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা রায় দেওয়া, এগুলা সমাজে আছে না নাই? রোজাদার কি এগুলা করতে পারে না? হারাম টাকার বান্ডিল সামনে পড়ে থাকবে, স্পর্শ করা যাবে না, আমি রোজাদার, আমি কি মুরব্বীতে কথা কর না তো বাবা, হেমি একেবারে দাম খিসি যে বইছে, একার শুরু থেকে শেষ পর্যন্ত একখান কথা কয় না। রোজা এই রমাদান সিয়াম টানা 30 দিন 29 দিন আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে আল্লাহ। বিষয়টা খেয়াল করেন। গলাটা শুকিয়ে আছে নাকি গলা ভিজা? এখন জোরে বলেন। যখন সামনে ইফতারি আসে, লেবুর রস, লেবুর শরবত, ট্যাং ইত্যাদি জুস, কত রকমের আইটেম সামনে আপনার সামনে পড়ে আছে, গলাটা শুকিয়ে আছে, মনে হচ্ছে যেন মুয়াজ্জিন আযান দিতে দেরি আর আপনি পুরা কলস পানি খেয়ে ফেলতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনার কাছে মনে হবে, জি সামনের দিকে গিয়ে আসেন, আপনার কাছে মনে হবে যে আমি সবগুলো খেয়ে ফেলবো, কিন্তু এক গ্লাস খাওয়ার পরে দেখা যাচ্ছে যে না, আর সম্ভব হচ্ছে না। বিষয়টা কি এরকম না? আর সম্ভব? আমার ভাইয়েরা, গলাটা শুকিয়ে আছে, প্রচন্ড ক্ষুধা, কলিজাটা একেবারে পিপাসার্ত হয়ে আছে, কিন্তু আল্লাহর বান্দা যখন দুপুর বেলা 12টা-1টার সময় গোসল করতে যায়, পুকুরের পানি একেবারে স্বচ্ছ, পুকুরের পানিটা যেন কলের পানির মতো, এরকম আছে না নাই? ডুব দিলে মাথার উপরে 2 হাত পানি, পায়ের নিচে 2 হাত পানি, ডান দিকে বাম দিকে সব পানি আর পানি, কিন্তু আল্লাহর বান্দা এই গলাটা শুকনা থাকার পরেও, কলিজাটা শুকনা থাকার পরেও পুকুরের এই পানির নিচে, গভীর পানির নিচে ডুব দিয়া 1 ডোক পানি তো পান করতে পারে কি পারে না? আল্লাহর বান্দা ইচ্ছে করলে পেট ভর্তি করে পানি পান করতে পারে। কেউ দেখে নাকি? কেউ দেখে? দেশের কোন পুলিশ দেখে? গোয়েন্দা বাহিনী দেখে? কেউ দেখে না। কিন্তু দেখেন, এই পানির নিচে যখন ডুব দিল, আল্লাহর বান্দার মনের মধ্যে একজনের ভয় আছে। আল্লাহর বান্দার মনের মধ্যে একজনের ভয় কাজ করে, এই পুকুরের পানির তলায় আমারে কেউ যদিও না দেখেন, পানির তলায় আমার আল্লাহ আমারে অবশ্যই দেখতে পান। সুবহানাল্লাহ। এই যে টানা 30 দিন আপনি পানির নিচে ডুব দিলেন, 30 দিন গোসল করেন নাই? 30 দিন পানি খাইছেন, 30 ডোব পানি খাইছেন? কেন খান নাই? কার ভয়ে খান নাই? আপনি খালি কি মসজিদের ইমাম সাহেব আপনারে ফিটাইতো? এলাকার মানুষ আপনার ধমকাইতো? পুলিশ আপনারা গ্রেফতার করতো? কিন্তু আপনি দুনিয়ার কারো ভয়ে আপনি খান নাই, খাইছেন। আপনি দুনিয়ার কারো ভয়ে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে আপনি গলাটা শুকিয়ে আছে, অথচ গলার কাছে পানি। তো কথা কর না কেন?
পানি কি দূরে নাকি? শুধু ঠোঁট দুইটাকে আলাদা করলে ডক 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 করে আপনার পেটের ভিতর পানি ঢুকে যাবে। কথা বল না কেন? কাউকে বলা লাগবে যে আমার এক গ্লাস পানি দাও, বলা লাগবে? আপনি ডুব দিলেন পানির নিচে, ডুব দিলেন, দুইটা ঠোঁট শুধু আলাদা করলেন, আপনার পেটের ভিতরে পানি অনর্গল ঢুকে যাবে। এরপরে এই দুইটা ঠোঁটকে আপনি এভাবে রাখলেন, নিঃশ্বাস টানতেছেন না, নাক দিয়ে পানি ঢুকে যাবে। শুধুমাত্র একজনের ভয়ে আপনি বিশ্বাস করেন যে পানির নিচেও আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। কার ভয়ে? যেই বান্দা টানা 30টা দিন এইভাবে প্রশিক্ষণ দিল, এভাবে ধৈর্য ধারণ করলো, এভাবে হারাম থেকে বিরত থাকলো, সেই বান্দা রোজা রাখার পরে যেই মুখ আলাদা করে নেয় আল্লাহর ভয়ে পানির তলায়, সেই বান্দা সেই মুখ দিয়ে হারাম কথা বলে গালিগালাজ করে, এরকম আছে না নাই? তার মানে বোঝা গেল রমজান মাসে তার রোজা আল্লাহর কাছে কবুল। সে ট্রেনিং গ্রহণ করতে, প্রশিক্ষণ নিতে পারে নাই। কথা বুঝাইতে পারি নাই? যেই বান্দা এই দুই ঠোঁট দিয়ে আলাদা করে, দুই ঠোঁটকে আলাদা আলাদা করে পানির নিচে ডুব দিয়ে পানি পান করে আল্লাহর ভয়ে, সেই বান্দা টানা 30টা দিন সিয়াম সাধনা করার পরে, রোজা রাখার পরে, ওই আল্লাহর ভয়ে রমজানের পরেও তার এই জবান দিয়ে কোনো হারাম কাজ করতে পারে না। পারে? সে তার স্ত্রীকে গালি দিতে পারে না? পারে? সে তার মাকে গালি দিতে পারে না? পারে? কারণ সে তো ট্রেনিং দিয়েছে, এই ট্রেনিংটা সরাসরি আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রোজার মাস্টার ট্রেনার কে? জোরে বলেন। আল্লাহ নিজেই তো প্রশিক্ষক, আল্লাহ নিজেই শিক্ষক। এই দুই ঠোঁট দিয়ে, জবান দিয়ে, জিহ্বা দিয়ে সমাজের মানুষকে গালিগালাজ করতে পারে না। আপনাদের এলাকাতে গালিগালাজ হয় না? ওর কথা কর না কেন? বাবারে শুনেন, কিছু কিছু মানুষ আছে রমজান মাসে যখন গালিগালাজ করে, মারামারি করে, মোটামুটি রোজা অর্ধেক ভাঙি গেছে, তো শেষ কিনের দিকে কি করে, রে রোজা রাখছি, কথা বলে রোজার 12টা বাজে ফেলছি, রোজা নাই, মনে করছে রোজারে তো তালা লাগাই রাখছি, এত সোজা আমার রোজা ভেঙে যাবে। বকাঝকা করার পরে, গালিগালাজ গাল বন্ধ করার পরে, মারামারি করার পরে কি কয়, কয় রে রোজা রাখছি, নাইলে কিন্তু আজকে তোরে মারিয়া লাইতাম, নাহলে খবর আছে। আবার কি কয় জানেননি, কয় এখন রোজার মাস, এখন তোর লগে আমি কথা কইতাম না, রোজার পরে তোর লগে আমার বুঝাপড়া আছে। রোজার পরে যেন বুঝাপড়া না হয়, রোজার পরে যেন মারামারি না হয়, রোজার পরে যেন সমাজটা শান্তিতে থাকে, এই জন্য তো আল্লাহ রোজার মাসে ট্রেনিং দিচ্ছেন, ঠিক কিনা কোন? আর ডাকাইতে কি কয়, কয় যে রোজার পরে তোর সাথে আমার খবর আছে, বুঝাপড়া আছে। তার মানে বুঝা গেল রমজানে যে রোজাটা রাখছে আল্লাহর জন্য রোজা রাখে না, রোজাটা রাখছে মানুষের জন্য, ঠিক কিনা বলেন? যেই বান্দা রোজার মাসে গালিগালাজ করতে পারে না, সেই বান্দা রোজার পরেও গালিগালাজ করতে, যেই বান্দা রোজার মাসেও কথা কথা মারামারি করে না, সেই বান্দা রোজার পরেও কথা কথা মারামারি করতে পারে না। যে বান্দা রোজার মাসে ওজনে কম দিতে পারে না আল্লাহর ভয়ে, সেই বান্দা রোজার পরেও ওজনে কম দিতে, যে বান্দা রোজার মাসে একজনের সীমানা ঠেলতে পারে না, জমিনের আইল ঠেলতে পারে না, জমিনের সীমানা ফিলার ঠেলতে পারে না, ওজনে কম দিতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, কার ভয়ে? সেই বান্দা রোজার পরেও ওই একই আল্লাহর ভয়ে এই কাজগুলো করতে, আর সে তো ট্রেনিং দিছে। সে কি দিছে? জোরে বলেন। সিয়াম, সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সওম শব্দের অর্থ কি? না, সবাই না বললে তো হবে না। আমরা কিন্তু এখন সওম পালন করতেছি, ঠিক না বলেন? আমরা এখন রোজাদার, আমরা এখন সিয়াম পালন করতেছি। আর এই সওম শব্দের এক অর্থ হচ্ছে বিরত থাকা। সওম মানে কি? বিরত থাকা, অর্থাৎ আমি হারাম থেকে বিরত, আমি জুলুম থেকে বিরত, আমি অন্যায় থেকে বিরত, আমি রোজাদার, আমি 1 মাস রোজা দিয়ে ট্রেনিং দিয়েছি, সুতরাং আমার দ্বারা ভবিষ্যতে আর কখনো কোনো হারাম, কোনো অন্যায় কাজ হবে। আল্লাহ তাআলা যেন এই পুরো সমাজটাকে আজকের এই আলোচনাকৃত কথাগুলো দিয়ে সমাজটাকে যেন আল্লাহ তাআলা বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করে বলি আমিন। মনে রাখবেন, সমাজের মধ্যে স্বাভাবিক দল মত নির্বিশেষে সবাইকে বসবাস করতে হয়, হয় না? মাঝে মাঝে তো একই মায়ের পেট থেকে আসা, একই মায়ের 2 ছেলে, একই বাবার 2 ছেলে, মারামারি লাগে না? এ কথা বলেন, ভাই ভাই মারামারি লাগে না? লাগে। সুতরাং একটু যদি কথা কাটাকাটি হয়, কথায় কথায়
ধর রে, মার রে, কাট রে, দেখাই দুমুরে, বুঝাই দুমুরে, কোবাই দুমুরে, মারি ফেলা মুরে, এমনটা কি করা যাবে? মনে রাখবেন, বলি ইনশাআল্লাহ। 2-3 জন বলছে হুজুর আপনি কইলি কই মিনিট, রোজার পরের দিন ডেট দিছি মারামারির, হুজুরে কয় ইনশাআল্লাহ। কথা ডেট দিছে কোন দিন? মারামারি ডেট দিছে রোজার পরের দিন। কোন দিন? আর হুজুরে এখন বলতেছে কয় যে ইনশাআল্লাহ বলতাম, আমরা ভবিষ্যতে এগুলা করবো না। কি করা যাবে? কথা কন না দেব না। কি রোজার পরে কি মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? আরেকজনের ক্ষতি করা যাবে? গীবত করা যাবে? শেকায়েত করা যাবে? কারো মাল চুরি করা যাবে? আত্মসাৎ করা যাবে? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? কারণ আমরা 30 দিন অনর্গল টানা 30 দিন আমরা ট্রেনিং দিয়েছি। আর আমাদের মাস্টার ট্রেনার কে ছিলেন? আমাদের প্রশিক্ষক কে? আল্লাহ। মুসলমান তো তাকেই বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সে ঐতিহাসিক বাণী, তার সে ঐতিহাসিক বক্তব্য, নবীজি বলেছেন মুসলমান তো সেই ব্যক্তি, মুসলমান তো তাকেই বলা হয় যার হাতের অনিষ্টতা থেকে, হাতের ক্ষতি থেকে, যার মুখের ক্ষতি থেকে, মুখের অনিষ্টতা থেকে আরেকজন নিরাপদে থাকে, সেই ব্যক্তি মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। বিষয়টা খেয়াল করেন। শুধু ওয়াজ শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়িতে চলে যাবেন, কিন্তু জীবন বদলাবে না, সমাজ বদলাবে না। এই ওয়াজের কোনো দাম নাই, এই বসারও কোনো দাম নাই, এই রোজারও কোনো দাম নাই, ইফতারির কোনো দাম নাই, যদি আপনি আপনাকে বদলাবার সিদ্ধান্ত না নিতে পারেন। ঠিক কিনা বলেন? আপনি আপনাকে বদলাবার সিদ্ধান্ত নেন। আগে যা করেছি এটাকে জীবনের সর্বশেষ রোজা মনে করে, আজকের দিনটাকে সর্বশেষ দিন মনে করে, আজকের এই ইফতারকে সর্বশেষ ইফতার মনে করে আমি যেন আগামী দিনের জন্য নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করে একজন মজবুত আল্লাহওয়ালা ইমানদার বানাতে পারি। আমি আমার এই হাত দিয়ে কখনো অন্যায়ভাবে কারো জন্য লাঠি হাতে নেব না। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আমি আমার এই জবান দিয়ে আমার আর কোনো প্রতিবেশীকে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমি যদি আপনাদের কারো কাছ থেকে 10টা টাকা ধার নেই, মরার আগে যদি সেই ধারকৃত টাকা আপনাকে ফিরে নাও দিতে পারি, আমার মরার পরে আমার আত্মীয় স্বজন আমার লাশের খাটিয়ার পাশে দাঁড়িয়ে বলবে, আপনারা যদি কেউ আমার বাবার কাছ থেকে, আমার ছেলের কাছ থেকে, আমার ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা পাওনা থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। এরকম বলেন আপনাদের এলাকায়? বলে। তাহলে টাকা পয়সা ধার নিলে, মারা গেলে এটা ঋণ পরিশোধ করার সুযোগ থাকে, থাকে কি থাকে না? আবার এই সুযোগে মনে করিয়েন না যে টাকা ধার নিছি সুতরাং না দিলেও তো কি হয়, আমি মারা গেলে আমার ছেলে দিবে, আমার ভাই দিবে, এই আশায় কিন্তু আবার কারো টাকা পয়সা ধার নিয়ে তারে ঘুরাইবেন এমনটা যেন না। এটাও হলো 14 নম্বর বাটপারি। ঠিক কিনা বলেন? এরকম কিছু বুজুর্গ আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? টাকা পয়সা ধার নাই, রাত 3টার সময় আপনার দুয়ারে এসে দরজা পিটাই, দুয়ার খুললেন, খোলার পরে কাঁদতেছে, হাত কসলাইতেছে, ভাই আমারে 50,000 টাকা ধার দেন, আমারে 1 লাখ টাকা ধার দেন, আমি এমন বিপদে পড়েছি, আমারে টাকাটা ধার। এই যে মাত্র কবে দিবেন? এই যে বেশি দূর না ভাই, এই যে 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহ, 1 সপ্তাহের কথা বলে, 1 মাসের কথা বলে টাকা পয়সা আপনার থেকে ধার করা টাকা ফেরত দেওয়ার আর কোনো সম্ভাবনাই খবর নাই। আর এরকম লোক আছে না নাই? আবার এই টাকা ধার দেওয়া টাকা ফেরত চাইতে গিয়েও মাইর খায়, এরকম ঘটনাও আছে না নাই? আপনার টাকার আপনি প্রাপ্য, আপনার অধিকার, কিন্তু যখন টাকা চাইতে গেছেন সে আপনার সাথে এমন ভাব নেই, মনে হইতেছে তো না আপনি তার কাছ থেকে ভিক্ষা চাইতে গেছেন। সে জমিদার, আপনি ফকির। ঘটনা কি এরকম না? 5,000 টাকা ধার নিয়েছে, 5,000 টাকা আদায় করার জন্য 5,000 টাকা জুতার তলা হয়ে গেছে, কিন্তু 5,000 টাকা উদ্ধার করা। আপনাদের সমাজে এরকম লোক নাই? আছে না নাই? প্রত্যেক সমাজে 2-1টা এরকম লোক থাকে যাদের রোগ এটা কি অস্বীকার করে, টাকা ধার করার পরে অস্বীকার করে, এই টাকা আর উদ্ধার করতে পারে না। তো শেষ পর্যন্ত কয়, এরে
তোর কাছ থেকে তো দুনিয়াতে টাকা পয়সা উদ্ধার করতে পারলাম না, তোর জনবল অনেক শক্ত, তোর অনেক ক্ষমতা আছে, সুতরাং কিয়ামতের দিন কিন্তু আমি তোর মাফ করতাম না, এরকম কথা বলে কি বলে না? মুজলুমরা যখন দুনিয়াতে পারে না তখন কি বলে, কয় যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি তোর বিরুদ্ধে নালিশ করবো, এটা বলে কি বলে না? মানে দুনিয়াতে সে অসহায়। তো এরকম এক লোক কিছু টাকা পয়সা ধার নিছে, ধার নেওয়ার পরে দেখে এখন টাকা দেয় না, তো একদিন কয় যে ভাই টাকা তো দিলি না, কিয়ামতের দিন কিন্তু তোর কাছ থেকে আমি আদায় করে ছাড়বো। তো কয় রে হুন, আগে তো 7,000 টাকা দিছ, এগুলা যেহেতু 7 বছরও দিতে পারি নাই, সুতরাং আরো 3,000 টাকা দিই, 10,000 টাকা হুরে দিয়ে একসাথে বেগুন কিয়ামতের দিন নিস। নাকি 2 লাইন বাড়াই বলছি? আমি নিজে এটার ভুক্তভোগী। আপনার পাওনা টাকা চাইতে গিয়ে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এরকম আছে না নাই? পাওনা টাকা চাইতে গিয়ে সম্পর্ক নষ্ট হয়েছে, এরকম হয় কি হয় না? আবার মাঝে মাঝে অস্বীকারও করে, টাকা ধার নিয়ে অস্বীকার করে, এরকম কিছু আছে না নাই? হুজুররাও আছে এরকম, আছে না নাই? আপনারা তো জানেন, আর কি বলবো। সুতরাং আসুন না, রমজান থেকে আমরা একটু শিক্ষাটা গ্রহণ করি, আল্লাহর হস্তে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করি, আর এই রমজান থেকে ওয়াদাবদ্ধ হই, যেই কোরআনের কারণে এই রমজানের এত গুরুত্ব, যে রমজানের কারণে মাসের গুরুত্ব, রাত্রের গুরুত্ব, কাপড়ের গুরুত্ব বেড়ে গেছে, রেহালের গুরুত্ব দাম বেড়ে গেছে, ফেরেশতা জিবরিলের দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরাও আমাদের জীবনটাকে দামি বানাবো, আমরাও আমাদের সমাজটাকে আল্লাহর কোরআনের আলোতে আলোকিত করব, আমরা আমাদের দেশটাকে আল্লাহর কোরআনের আলো দিয়ে আলোকিত করব। এটাই হচ্ছে আমাদের মাহে রমজানের চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই আমাদের মাহে রমজানের চূড়ান্ত প্রতিজ্ঞা। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন।